বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল যখন আমরা শুরু করি, শুরুর দিকে যখন আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি, তখন আমরা কি করি? আমাদের নিজের চ্যানেলের ভিডিও নিজেরাই প্লে করে দেখে থাকি। এটা কেন করি বলুন তো? দেখবেন, শুরুর দিকে যখন আমাদের চ্যানেল আরম্ভ হয়, তখন আমরা একে ওকে বলে থাকি যে আমি একটি নতুন ইউটিউব চ্যানেল আরম্ভ করেছি। তখন তারা কি করে? তারা তখন দেখতে চায়, দেখি চ্যানেলটা কেমন হয়েছে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা তখন নিজের চ্যানেলের ভিডিও নিজে প্লে করি, তাকে দেখিয়ে দেই। কিংবা আবার অনেকেই আছেন, কিংবা নিজের ভিডিও আপলোড দেওয়ার পরে নিজের একটি মনোভাব হয় যে দেখি কি আমার ভিডিওটি হয়েছে, কীরকম হয়েছে, কেমন সুন্দর হয়েছে, আমাদের এই চ্যানেল থেকে এই ভিডিওটি একবার প্লে করে দেখে আসি। কিন্তু এই কারণে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায় চ্যানেলের ক্ষেত্রে। পরবর্তীতে দেখা যায় এটা চ্যানেলের জন্য অনেকটা ক্ষতিকর হয়ে উঠেছে। যদি আমরা নিজের ভিডিও নিজের ইউটিউব চ্যানেল থেকে দেখি, সেক্ষেত্রে ভবিষ্যতে কি কি প্রবলেম আসতে পারে সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। এবং যারা একদম সম্পূর্ণ নতুন ইউটিউবার রয়েছেন, তারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন। এবং যারা পুরোনো ইউটিউবার রয়েছেন, ইউটিউবে অনেক দিন ধরে রয়েছেন, কোনো সফলতা পাচ্ছেন না, তারাও অবশ্যই ভিডিওটা প্লে করে দেখবেন। কারণ এই ভিডিওটা আপনাদের একবার হলেও উপকারে আসতে পারে। কারণ এই ভিডিওতে অনেকটা তথ্য রয়েছে। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি আরম্ভ করি। তো বন্ধুরা, নিজের ভিডিও যদি নিজে দেখা হয়, সেক্ষেত্রে চ্যানেলের উপর কি প্রভাব পড়ে? চ্যানেলের সবথেকে বড় যে প্রভাব পড়ে, সেটা হলো লো ভিডিও প্লেব্যাক। এই প্রভাবটি পড়ে থাকে। অনেকের হয়তো এই ব্যাপারটি মাথায় আসছে না যে কি বলে দিল লো ভিডিও প্লেব্যাক। তো এটার মেইন কারণ হলো, শুরুর দিকে আমরা কি করি? আমরা তখন ওয়াচ টাইমের পেছনে দৌড়াই। যে ভিডিওতে একটুখানি হলে ওয়াচ টাইম আসে এবং কিছুটা ভিউজ আসে, তাহলে আমাদের কিছুটা ভালো হয়। সেক্ষেত্রে আমরা কি করি? বাড়িতে আমাদের যেগুলা মোবাইল রয়েছে, আমাদের বাবার, আমাদের ভাইয়ের, আমাদের কাকার, এদের মোবাইল থেকে আমাদের চ্যানেলটি ওপেন করে আমরা বারবার প্লে করে আমাদের ভিডিওটি দেখে থাকি। তাছাড়া আমাদের বন্ধু বান্ধবের মোবাইল থেকে আমরা আমাদের ভিডিও প্লে করে দেখে থাকি। এবং অনেকরাই কি করে যে আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট খুলে সেই থেকে প্লে করেও আমরা আমাদের চ্যানেলের ভিডিও প্লে করে দেখে থাকি। এই ধরনের আমরা অন্যান্য টিপসগুলা অবলম্বন করে আমাদের চ্যানেলের ভিডিওগুলা প্লে করে দেখে থাকি। আমরা মনে করি যে এইভাবে ভিডিও প্লে করে দেখলে আমাদের চ্যানেলের ভিউ অনেকটা বাড়বে এবং ওয়াচ টাইম অনেকটা বাড়বে, আমাদের অনেকটা লাভ হবে। তো আমরা এই যেগুলা করে থাকি, এইগুলোই হলো, এই যে আমি বলেছি লো প্লেব্যাক, এইটাই হলো সমস্যা আমাদের চ্যানেলের জন্য। কেন? এই যে আমরা ইউটিউব ব্যবহার করছি, ইউটিউবটি আসলে কিসের প্রোডাক্ট? ইউটিউব হচ্ছে কিন্তু গুগলের প্রোডাক্ট। তো আমরা গুগল অ্যাকাউন্ট যেটা অ্যাকসেপ্ট করছি আর কি, জিমেল অ্যাকাউন্টটা, সে জিমেল অ্যাকাউন্টটা আমরা যেইগুলো আমরা অ্যাক্টিভিটি করি, সেইগুলো ইউটিউব বা গুগল সব কিছু সেটা জানে। সেই ক্ষেত্রে কি হয়, আমরা যখন ইন্টারনেট অ্যাক্সেস করছি, যে কোনো জিনিস আমরা ব্রাউজিং করি না কেন, তাদের কাছে কিন্তু একটি আইপি অ্যাড্রেস থাকে। এবার আপনার ঘরেতে যেই ফোনগুলো রয়েছে, আপনার বাড়িতে যদি কোনো ওয়াইফাই থাকে, সেই সেই আইপি অ্যাড্রেসের সাথে কিন্তু লিঙ্ক রয়েছে। তো আপনি যেই অ্যাকাউন্টটি থেকে দেখেন না কেন, আপনার কিন্তু আইপি অ্যাড্রেসটা ট্র্যাক হয়ে যাচ্ছে। ইউটিউবের চোখে এটা কি দেখাচ্ছে? যে আপনি যে ভিডিওগুলো প্লে করেছ, সেটা সেই আইপি অ্যাড্রেস থেকে স্প্যাম করা হয়েছে, ভিউজ আনা হচ্ছে। সেক্ষেত্রে আসলে কি হয়, সেটা লো ক্যাটাগরিতে ইউটিউব ফেলে দিয়ে রাখে এবং কখনোই কিন্তু আপনার ভিডিওতে আর নতুন করে কিন্তু ভিউজ আসে না, আপনার ভিডিও কখনো কিন্তু ভাইরাল হবে না। ইউটিউব আসলে কি বলছে,
আপনার চ্যানেলের কোনো ভিডিও বা আপনি যদি এই টাইপের কোনো স্ট্যাম্প করেন, তাহলে কিন্তু নেক্সট আপনি যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন, সেই ভিডিওগুলো কিন্তু লোকের কাছে কখনো পৌঁছে দিবে না। আপনার চ্যানেলটিকে ইউটিউব কিন্তু ফ্রিজ করে দেবে। ফ্রিজ করে দিলে কি হবে, একটি সময় আপনার চ্যানেলের ভিউজ একেবারেই আটকে যাবে। যে আপনার চ্যানেলে দেখা গেল 100টি ভিউজ রয়েছে, তো 100 ভিউজ হওয়ার পরে আপনার চ্যানেলে কিন্তু আর ভিউজ এগোবে না। অনেকের দেখবে চ্যানেলের একটা প্রবলেম আছে যে শুরুর দিকে 200, 300, 400 ভিউজ হয়ে যায়, তারপর থেকে ভিউজগুলো আর আসে না। তো সেটাও কিন্তু একটা মেইন কারণ, যে এই কারণে আসলে জিনিসগুলা তৈরি হয়। অনেককে আবার দেখা গেছে যাদের চ্যানেল মোটামুটি মনিটাইজ হয়ে গেছে, যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজেশন করে ফেলেছে। কিন্তু প্রবলেমটা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, মনিটাইজ অন করার পরে আপনারা কি করছেন, যে নিজের ভিডিও বারবার নিজেরাই আপনি দেখছেন এবং ভাবছেন যে অ্যাডে ক্লিক করি, অ্যাড থেকে তো ভিডিও ইউটিউবের ভিডিও ইনকামটা দেয়, অ্যাড থেকেই তো ইউটিউব ইনকামটা দেয়, তাহলে অ্যাডে ক্লিক করলে আমাদের ইনকামটা বৃদ্ধি পাবে। কিন্তু এতেও একটি বিশাল বড় ক্ষতি হবে আপনার চ্যানেলের জন্য। কারণ আপনি যদি আপনার নিজের ভিডিও প্লে করে অ্যাড দেখেন, সেই অ্যাডে ক্লিক করেন, তাহলে আপনার যে সিটিআর রয়েছে সেটা কিন্তু আপ হয়ে যাবে বা বেড়ে যাবে, এবং আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু ডিসেবল হওয়ার একটি চান্স চলে আসবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি আরও বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। এবার শুরুর দিকে এই যে ভুলগুলো, এগুলো তো আমরা করে থাকি, সেই কারণে আমাদের পরবর্তী সময় কিন্তু অনেকটা সমস্যা দেখা দেয়। এবার কথা হচ্ছে, সমস্যার বিষয়ে তো আমি একটি লম্বা বক্তব্য দিয়ে দিলাম। আসলে এর সমাধানটা কি হতে পারে? আসলে ইউটিউবের চোখে যদি একবার পড়ে যায় যে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো মতেই এটা ছাড়াতে পারবেন না। এই ক্ষেত্রে এটার আসলে একটাই সমাধান, সেটা হচ্ছে আপনি আবার নতুন চ্যানেল ওপেন করতে হবে। এবার আপনি ভাবছেন আমি এতদিন কষ্ট করে একটা চ্যানেল চালিয়ে যাচ্ছি, আর এখন আমি কি করে আরেকটি চ্যানেল খুলব। সেক্ষেত্রে আমি একটি কথা বলবো, দেখুন, মায়ার চ্যানেল হোক বা এত কষ্ট করে চ্যানেলটি হোক, কিন্তু যদি ভিউজ না আসে তাহলে ওই চ্যানেলের তো আর কোনো ভ্যালু থাকে না। সেক্ষেত্রে আপনি নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে এই যে নিয়মগুলো বললাম, এই সব নিয়মগুলোকে লক্ষ্য রেখে মাথায় রেখে আপনি আবার ভিডিও আপলোড করুন। চাইলে আপনার পুরনো ভিডিওগুলোর ব্যাকআপ যদি থেকে থাকে সেগুলোকে আপনি আবার আপলোড করুন, আর আপনার আগের যে চ্যানেলটি রয়েছে সেটা কিন্তু ডিলিট করুন। এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা আগের মতো বুস্ট পাওয়ার বা আপনাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো এই ছিল আজকের মোটামুটি তথ্য। মানে এটা অনেকের ক্ষেত্রে হয়তো জানা থাকতে পারে, কিন্তু যারা একদম নতুন ইউটিউবার বা যারা এই বিষয়গুলির উপর একদমই অজানা বা এই জিনিসগুলো আসলে বুঝে না, তাদের ক্ষেত্রে আমি সহজতমভাবে ভিডিওটি করার চেষ্টা করলাম। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিওগুলো করার যে কনফিডেন্সটা বা আগ্রহটা, এটা বাড়তে থাকে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।